আপনি কি এমন সাপ দেখেছেন যার মাথা কাটার পরেও মানুষকে আক্রমণ করতে পারে, কিংবা মরুভূমিতে মাথা ছাড়া এমন উটসহ এমন কিছু প্রাণী যেগুলোকে এমনভাবে দেখাটা আমাদের কাছে বিব্রতকর, আর এর পেছনে থাকার কারণই বা কি, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাপ হলো এমন প্রাণী দেখে নিরীহ মনে হতে পারে, তবে তাদের জীবন আকর্ষণীয় এবং ভয়ঙ্কর। একটি রহস্যময় ঘটনা, সাপের মাথা কাটার পরেও প্রতিক্রিয়া চালাতে পারে। এই রহস্যময় ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একটি সাপের দেহ থেকে মাথা আলাদা করার পরেও তার মাথা এবং দেহ এমনভাবে নড়াচড়া করছে যেন এটি জীবিত ছিল। এমনকি মাথা ছাড়াও সাপের মৃতদেহ দীর্ঘ সময় ধরে জীবিত থাকতে পারে। মাথাটি যেন পাগল হয়ে নড়াচড়া করছিল। কেউ যদি ভুল করে তার কাটা মাথা স্পর্শ করে তাহলে মুহূর্তের মধ্যে সে এক মারাত্মক ছোবল দিয়ে এক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আসলে এর কারণ, যদিও মাথাটি দেহ থেকে আলাদা করা, তবুও এর মধ্যে বিষ রয়েছে। উট মরুভূমির জাহাজ হিসেবে পরিচিত। তাদের কুঁজে জল সঞ্চয় করার ক্ষমতার জন্য তারা বিখ্যাত। মনে করেন আপনি মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, জলের তৃষ্ণায় মরিয়া হয়ে পড়েছেন, কিন্তু কোথাও জল পাচ্ছেন না। হঠাৎ করে দেখতে পেলেন আপনার সামনে একটি মৃত উট, আর আপনি যদি উটের দেহ থেকে জল বের করতে যান তাহলে সেটা হবে আপনার জন্য মারাত্মক ভুল। কারণ যখন একটি উট মারা যায় তখন তার দেহ পচে যাওয়ার কারণে দেহের ভিতরে গ্যাসে পরিণত হয়, আর এই গ্যাস মিথেনের মতোই মারাত্মক। ফলে একটি মৃত উটকে স্পর্শ করলে আকস্মিক বিস্ফোরণ ঘটতে পারে। তেমনি একটি তিমির ময়নাতদন্তের জন্য তার শরীরে স্পর্শ করা হয়েছিল, যখন অভ্যন্তরীণ গ্যাসের কারণে বিস্ফোরিত হয়েছিল। বিস্ফোরণের শক্তি এতটাই ছিল যে তার দেহের টুকরো 250 মিটার দূরে গিয়ে পড়েছিল। এই ঘটনাটি জলহস্তী এবং হাতির মধ্যেও পরিলক্ষিত হয়, যেখানে তাদের দেহের ভিতরে সৃষ্ট গ্যাসের কারণে অপ্রত্যাশিত বিস্ফোরণ ঘটতে পারে। বিষাক্ত ডার্ট ব্যাং হলো প্রাণীদের আরেকটি উদাহরণ। ছোট আকার হওয়া সত্ত্বেও এই ব্যাংগুলোর মধ্যে শক্তিশালী টক্সিন অ্যাসিড রয়েছে, যা শুধুমাত্র একটি স্পর্শের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। এর রঙের বৈচিত্র্য আকর্ষণীয় হতে পারে, তবে এটি বিপদের সতর্কবাণী। এই ব্যাংগুলো অনুস্মারক যে কখনো কখনো সৌন্দর্যের মধ্যে বিপদ লুকিয়ে থাকতে পারে। কমোডো ড্রাগন হলো বিশ্বের বৃহত্তম টিকটিকি এবং ভয়ঙ্কর শিকারী। তাদের লালার মধ্যে ব্যাকটেরিয়ার মিশ্রণ রয়েছে, যা তাদের শিকারকে দ্রুত মেরে ফেলতে পারে। কামড়ানোর পরে ড্রাগনরা তাদের শিকারকে মাইলের পর মাইল অনুসরণ করে। তারা গন্ধের তীব্র অনুভূতি ব্যবহার করে খুঁজে পায়। সতর্কতা এটাই যে এই দৈত্যকে অবমূল্যায়ন করবেন না। কিংকোবরা বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ হিসেবে পরিচিত। 4 মিটার পর্যন্ত দীর্ঘ এই সাপের বিষ কয়েক ঘন্টার মধ্যে একটি হাতিকে মারার জন্য যথেষ্ট। এর মার্জিত চেহারা হওয়ার সত্ত্বেও এই সাপটি অন্তত আঞ্চলিক। যদি এটি কখনো হুমকির বোধ অনুভব করে তবে আপনাকে আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানাবে। একটি কিংকোবরার কাছে যাওয়া সত্যি একটি মারাত্মক ভুল হতে পারে। এর দেখা মেলে সবথেকে বেশি দক্ষিণ পূর্ব এশিয়ায়। এর এক ছোবলে থাকা বিষ একটি প্রাপ্তবয়স্ক হাতিকে নিমিষেই মেরে ফেলতে পারে। নীল আংটিযুক্ত অক্টোপাস ছোট কিন্তু মারাত্মক সামুদ্রিক প্রাণী। এর বিষ ছায়ানাইটেডের চেয়ে 1000 গুণ বেশি প্রাণঘাতী, বা ছোট ডার্ট ব্যাঙের মতোই বিষাক্ত, এবং এর চকচকে চেহারা আত্মবিশ্বাসীদের আকর্ষণ করে। যদিও এই অক্টোপাসগুলো ছোট, তাদের বিষ কয়েক মিনিটের মধ্যে যে কাউকে প্যারালাইসিস করে দিতে পারে এবং মৃত্যুর কারণও হতে পারে। এর সৌন্দর্য দ্বারা প্রতারিত হবেন না, তারা অন্তত বিপজ্জনক। ভারতীয় লাল বিচ্ছু তার প্রজাতির মধ্যে সবচেয়ে বিপজ্জনক। যদিও তারা সাধারণ সমস্যা খোঁজে না, তবে তাদের কামড় অন্তত বেদনাদায়ক এবং মারাত্মক হতে পারে। তাদের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই বিচ্ছুগুলো একটি অনুস্মারক যে এমনকি পোকামাকড়ও যদি এর দ্বারা প্রভাবিত হয় তবে তারা মারা যায়। বুলেট পিঁপড়া বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক হুল থাকার জন্য পরিচিত। এর বিষ এতটাই শক্তিশালী যে এটি কয়েক সেকেন্ডের মধ্যে তার শিকারকে অক্ষম করে দিতে পারে। এই পিঁপড়াগুলো তাদের উপনিবেশ রক্ষায় অন্তত কার্যকরী হিসেবে বিবর্তিত হয়েছে, এবং তাদের কামড় যাকে স্পর্শ করে তার জন্য এটি একটি আকর্ষণীয় এবং বেদনাদায়ক অভিজ্ঞতা।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।